টানা মাঝারি থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আবারও হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের খোয়াই নদীর তীরবর্তী এলাকা। পূর্ব ভাদুই সহ নদীর বিভিন্ন পয়েন্টে পানির প্রবল চাপ ও গতিরোধের ফলে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। হবিগঞ্জ থেকে সহকর্মী সুব্রত বাপ্পির পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গত কয়েকদিন টানা বৃষ্টির পাশাপাশি ভারত সীমান্তবর্তী উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হঠাৎ বেড়ে যায় খোয়াই নদীতে। পানির তীব্র স্রোতে ও চাপের কারণে শহরের নিকটতম পূর্ব ভাদুই অংশ সহ নদীর পাড়ে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। এর ফলে নদীর পার্শ্ববর্তী বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। নদীর বেড়িবাঁধের কিছু কিছু স্থানে পানি ঠেকাতে বাঁশ, বস্তা ও বালু দিয়ে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী মিলে আপাতত চেষ্টা চালালেও ভাঙনের গতি থামানো যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা বলছে, প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের দুর্ভোগের শিকার হন তারা, অথচ টেকসই বাঁধ নির্মাণ পরিকল্পনা বা নদী শাসনের উদ্যোগ নেই বললেই চলে। ফলে দুর্যোগ এলেই আতঙ্কে দিন কাটে নদী পাড়ের মানুষদের। সরকার যেগুলা দিছিল এগুলা বাদ ভাঙ্গিয়া নদীতে বিলীন হয়ে গেছি গিয়া। আমরা এই বাড়ি ঘর বাগে গেলি গিয়া পরে আমরা তো একবার নিশ্চয় নিয়ে যাম গিয়া। আর যে বাঙ্গা শুরু হয়েছে, আপনার যে মাল দিছে, যে বস্তা ফালাইছে, এটা হয়ে যাইতেছে। আমরা বানটা পুরাপুর কইরা দিতা, নাইলে আমাদের উপায় নাই। যদি বাঙ্গা চলেতে বাড়ি ঘরে উঠে যাইব পানি, টিনের করে চালের উঠে যাইব। নদীটা আমরা লাগে বিপজ্জনক, আগে পানি শাসন করন লাগবো। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে ভাঙন রোধে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে টেকসই সমাধানের জন্য প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানানো হয়েছে। বর্তমানে আমরা অলরেডি জিও টিউব ডাম্পিং এর মাধ্যমে আমরা নদীর তীর রক্ষার ব্যবস্থা নিচ্ছি এবং কাজটি অলরেডি চলমান রয়েছে। তো যেহেতু স্কাওয়ারিং হয়েছে, সেহেতু এই স্কাওয়ারিং রোধ করার জন্য এখন আমরা জিও টিউব ডাম্পিং করছি। সংশ্লিষ্ট মহল মনে করছেন, খোয়াই নদীর স্থায়ী সংস্কার বা পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত না করলে প্রতি বছরেই এ দুর্ভোগ পোহাতে হবে হবিগঞ্জবাসীকে। অতিবৃষ্টি এবং টানা বর্ষণের কারণেই এইসব খোয়াই নদী ইতোমধ্যে ক্ষয় হতে শুরু করেছে। এলাকাবাসীর সকলের এই নদীটি ঘিরেই তাদের জনজীবন ওতপ্রোতভাবে জড়িত। তাদের একটি দাবি, এই নদীটিকে অতি শীঘ্রই দীর্ঘমেয়াদী বাঁধ টেকসই নির্মাণ করে এর ক্ষয় রোধ করার, এমনটি প্রত্যাশা সুধী মহল সহ এলাকাবাসীর। সুব্রত বাপ্পি, হবিগঞ্জ, আনন্দ টিভি।